শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম ছাড়া দুধ আর সাগুদানা দিয়ে খুব মজার একটি পুডিং তৈরি করব, আর সেই পুডিংয়ের পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই পুডিংটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন কিভাবে আজকে ডিম ছাড়া পুডিং তৈরি করি। তাই প্রথমে নিয়ে নিচ্ছি সাবুদানা। এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর সাবুদানাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এভাবে নেড়েচেড়ে সাবুদানাটা সেদ্ধ করে নেব। সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে এটা আমি নামিয়ে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। এভাবে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর এখানে চুলাতে একটি পাত্র বসিয়ে এর ভিতরে আমি ক্যারামেল তৈরি করব, তাই 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিলাম। এবার ক্যারামেলটা একটা বাটির ভিতরে দিয়ে দিচ্ছি, যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব। দেখুন ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে গেছে। এরপরে এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ দুধ, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা দিয়ে আজকের এই পুডিংটি তৈরি করব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো চিনি। মিষ্টি কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর যে সাগুদানাটা সেদ্ধ করে নিয়ে নিচ্ছিলাম, এবার এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটার সাথে মিক্স করে নেব। সব উপকরণগুলো একসাথে দিয়ে মিক্স করে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। এরপরে এটা ভালো করে জাল করে কিছুটা টানিয়ে নিতে হবে। দেখুন 6-7টি বলক চলে আসছে, আর দুধটাও কিন্তু অনেকটাই টেনে ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি যেই ক্যারামেলটা বাটিতে রেখেছিলাম এই পাত্রে পুরোটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে উপরে কিছু বাবলস উঠেছে, এগুলো এবার ফেলে দিচ্ছি। আপনারা চাইলে না ফেলেও দিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য এটা ফেলে দিলাম। এবার এটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে রেখেছি। এই যে দেখুন একদম পুরোপুরি পুডিংয়ের মতো পুডিং হয়ে গেল। এরকম মজাদার পুডিং আপনারা যে কোনো সময় তৈরি করে বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন। বাচ্চারা খুবই আনন্দের সাথে খাবে। এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী খাবার। দেখুন তৈরি হয়ে গেল আজকে মজাদার সাবু আর দুধের পুডিং। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন, আর এভাবে বাসায় যে কোনো সময় তৈরি করে সবার সাথে শেয়ার করবেন। দেখবেন সবাই খেয়ে খুবই মুখরিত হবে। যদি এই পুডিংয়ের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।